পররাষ্ট্রনীতিতে বাজিমাত করতে পারছে না যুক্তরাষ্ট্র। ক্ষুরধার পরিকল্পনার বড্ড অভাব। সুপার পাওয়ারদের টক্করে বারবার পিছিয়ে পড়ছে। নিষেধাজ্ঞার জাল বিছিয়েও রাশিয়ার লাগাম টানতে পারছে না। উল্টো মস্কো থেকেই উড়ে আসছে একের পর এক হুঁশিয়ারি। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনকে রাশিয়া তাদের জাতীয় নিরাপত্তায় সরাসরি হুমকি হিসেবেই দেখছে। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে রাশিয়ার সীমান্তবর্তী ও আশেপাশের দেশগুলোতে স্থানান্তর করছে, যেখান থেকে মাত্র 10 মিনিটেই হামলা চালানো সম্ভব। তবে রাশিয়াও বসে নেই জানিয়ে পুতিন বলেন, ওয়াশিংটন কখনো মস্কোয় হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেয়া হবে। রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়ে স্নায়ুযুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টির ঝুঁকি নিচ্ছে। হুমকি দিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে আমরা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এককভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকব না। এ ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি হবে। গত 10 জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি। এই কর্মসূচিতে SM-6, টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে। পুতিন জানিয়েছেন, জার্মানিতে 2026 সাল থেকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানি সরকারের ঘোষণা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি তা করা হয়, তবে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন 1987 সালে 500 থেকে 5500 কিলোমিটার উড়ে যেতে সক্ষম এই স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি বন্ধ রাখা নিয়ে একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেছিল। কিন্তু 2019 সালে পরস্পরের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর তারা এই চুক্তি থেকে বের হয়ে যায়। তবে পরে রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। তবে রাশিয়ার নৌবাহিনী দিবসে পুতিন বলেছেন, এখন রাশিয়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড মাথায় রেখে একই রকম পাল্টা পদক্ষেপ নেব। ইউরোপে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটের ক্ষেত্রে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও একই রকম পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।